এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কিয়ামত প্রতিপালক, এই নূর থেকে কি অবশিষ্ট আঙ্গুলের আছে, এখনো কিছু আছে? বলতেছে হ্যাঁ, অবশিষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো 4 জন সাহাবীর নূর অবশিষ্ট রয়েছে। বলতেছে তাহলে 4 জন সাহাবীর নূরকে আমার আরো 4টি আঙ্গুল এনে দেন। এক প্রথম শাহাদাত আঙ্গুল রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এই আঙ্গুল ছাড়া আরো কয়টা আঙ্গুল রয়েছে? 4টা আঙ্গুল রয়েছে। এই 4 জন বিশিষ্ট সাহাবীর নূর আমার 4টা আঙ্গুলে এনে দেন। তখন আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মধ্যম আঙ্গুলে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনামিকা আঙ্গুলে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কনিষ্ঠ আঙ্গুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বৃদ্ধা আঙ্গুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রূহুল বয়ান এসেছে, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য তিনি আল্লাহর কাছে আরজ করলেন। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্যটাকে হযরত আদম আলাইহিস সালামের বেহেশতে জান্নাতে দুই বিদ্যাকুল আঙ্গুলের মধ্যে, দুই বিদ্যাকুলের মুখের মধ্যে আয়নার মতো কি করে দিলেন? স্পষ্ট করে দিলেন। কোথায়? জান্নাতে স্পষ্ট করে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই এই বিদ্যাগুলো, ওনার দুই বিদ্যাগুলোর মুখের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে দেখে তিনি এভাবে চুমু খেলেন। এভাবে চুমু খেলে ওনার মুখের মধ্যে কি করলেন? স্পর্শ করলেন। স্পর্শ করার কারণে পরবর্তীতে আদম আলাইহিস সালামের সন্তানের জন্য এটা রীতি হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে যখন এই ঘটনা ঘটেছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো উম্মত আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা যখন শুনবে, আমার নাম শুনবে, তখন বিদ্যাঙ্গুলের দুই মুখের মধ্যে এভাবে চুমুকে যখন সুখে স্পর্শ করবে, তাহলে সে কখনোই অন্ধ হবে না। বলুন সুবহানাল্লাহ। আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা বলা হয়, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে সে যখন কি করবে? দুই বিদ্যাঙ্গুলের মুখের মধ্যে চুমুকে চোখের মধ্যে স্পর্শ করবে, তাহলে সে আর কখনো কি হবে না? অন্ধ হবে না।